তো এখন আমার যেহেতু আমরা মুভ নাম্বার সিলেক্ট করে ফেলছি, তো মুভ নাম্বার আমরা 3 সিলেক্ট করছি সবগুলোর মধ্যে, অ্যান্ড ওই অনুযায়ী আমরা ওয়ার্প সার্টিনটা ড্র করব। তো এখানে 9/1 আমি 10/10 একটা ঘর এঁকে নিচ্ছি। আমরা কি জানি, যেহেতু উপরে আপ সংখ্যা বেশি ডাউন সংখ্যা কম, সো এটা একটা ওয়ার্প সার্টিন। আর ওয়ার্প সার্টিন স্টার্ট করতে হয় গ্যাপ থেকে, তাই তো। তো স্টার্ট করি 3 মুভ নাম্বার, গ্যাপ 1 2 3 উপরে গ্যাপ, 1 2 3 উপরে গ্যাপ, 1 2 3 উপরে গ্যাপ। দেন এখানে আবার ব্যাকে আসতে হবে, 1 2 3 উপরে গ্যাপ, 1 2 3 উপরে গ্যাপ, 1 2 3 উপরে গ্যাপ। দেন এখানে একটা বাকি আছে, তাই তো। এখানে না, এই যে এই গ্যাপের পরে এখানে একটা 1 আর লাগে দুইটা 3টা উপরে আপ, 1 2 3 উপরে আপ, 1 2 3 উপরে আপ। এখন আমার একটা জিনিস আমি এখানে চেক করতে পারি যে আমার এটা ঠিক আছে কি না। সার্টিনটা যে সার্টিন, এটা যে সার্টিন আঁকছি ওয়ার্প সার্টিন, এটা অ্যাটলিস্ট সার্টিনের পর্যায়ে পড়ে কিনা চেক করব কীভাবে। আমাকে দেখতে হবে রো বরাবর এবং কলাম বরাবর এই যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলার প্রত্যেকটা রোতে একটা হবে, প্রত্যেকটা কলাম বরাবরও একটা একটা করে হবে, একটার বেশি হবে না। সো আমরা চেক করি। এখানে দেখেন রো 1 নাম্বারে একটা মাত্র ডট, 2 নাম্বারেও সেম, 3 নাম্বারেও তাই, একটা 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 করে আছে সব জায়গাতে। আবার কলাম বরাবরও যদি দেখেন তাহলে সব কলমেও একটা একটা করেই পাবেন, একটার বেশি থাকবে না। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা উপরে, আর এখানে একটা, এখানে একটা। সো এখন এই ডটগুলা বাদে বাকি যত বক্সগুলো আছে সেগুলো কভার করে দিতে হবে ক্রস দিয়ে, ঠিক আছে। যেহেতু আমাদের ওয়ার্প সংখ্যা বেশি, আপ সংখ্যা বেশি, এভাবে জাস্ট ওই ডটগুলা বাদে বাকি সবগুলা ফিল আপ করে দিতে হবে। সো কমপ্লিট করার পরে এরকম দেখা যাচ্ছে। আর এখানে গোল দাগ দিয়ে বোঝানো, একটু বোঝাইতে চাইছি যে আসলে যেন বুঝতে পারি যে কোথায় কী আছে। তো দেখেন প্রত্যেকটা রোতে একটা একটা করে বৃত্ত আছে, কলাম বরাবরও একটা একটা আছে। সো আমার ওয়ার্প সার্টিন ডান। অ্যান্ড পরীক্ষার মধ্যে এই গোল দাগ দেওয়া দরকার নেই, জাস্ট ওই ডটগুলো অথবা ফাঁকা ঘর থাকলেই হবে। ওকে, সো এই পর্যন্তই। থ্যাংক ইউ।